দুপুর। আজকেও নিরামিষ, আমাদের দুদিন ধরে নিরামিষের দিন আমার একটু প্রবলেম হয়। যাই হোক, এখানে আছে আমলকি সেদ্ধ, দুদিন ধরে খাওয়া হয়নি, আজকে খেয়ে নেব। এটা আছে ফুলকপির ডাঁটা দিয়ে, ওইটা আলু দিয়ে, যেটা পোস্ত, যাই হোক সেটা আজকে পোস্ত করিনি, একটু সর্ষের ঝাল দিয়েছি, পোস্ত বাড়ন্ত ছিল। আর এখানে আছে ফুলকপি, শিম, বেগুন, বড়ি দিয়ে একটা ঝালের তরকারি। তো চলুন, চিনি খাওয়া হয়ে গেছে, চিনি এখন ওই যে বাঁশের ওখানে কাকগুলো এসে বসবে, কেন বসবে সেই নিয়ে তত্ত্বাবধানে আছে। কর্তামশাই বললো আমার দেরি হবে, যেই খেতে বসবো, আমি বললাম তাই, যেই খেতে বসবো তখন তুমি আসবে, বলছে না বসো, আমার একটু সত্যি দেরি হবে। ওটা এইদিকে সরিয়ে নিয়ে আন। হ্যাঁ, এবার হাতটা একটু করে দিয়েছে, দেখ ধরিনি কিছু, ছেড়ে দাও। আমি জানি না বাবা, দেখবো, ভিডিও করা ছিল। ভালো হয়েছে খেতে, চিবিয়ে চিবিয়ে ডাঁটার মতো। এটা আমার কর্তামশাইয়ের খুব প্রিয় খাবার। যেহেতু একদিন খেতে ভালো হয়েছে, প্রায় দিন এখন ফুলকপির ডাঁটা নিয়ে আনবে, কচি কচি ডাঁটা এলাম, এটা পোস্ত করো। আজকে আমি দেখেই করেছি, প্রত্যেক দিন আমার পছন্দের রান্না হয়, একদিন তো ওনার পছন্দ করি, ঝালের তরকারিটা ওনার পছন্দের। রাতের জন্য আলু ফুলকপি, এই আলু পটলের তরকারি করে রেখেছি, ঝোল ঝোল করে, রুটিটা করতে হবে। বাঙালিরা কোনো কিছুই ফেলে না, ফুলকপির এই ডাঁটাটা দিয়ে চচ্চড়ি করে, সেদ্ধ করে চচ্চড়িও খাও। যদি একটু ফুলকপি দিতে আরো ভালো লাগতো। না না, ফুলকপি দিলে ভালো লাগতো না, ফুলকপির পাতাটাই খায়। কচি কচি এই যে পাতাগুলো। আমি জানতাম ফুলকপির পাতা বা কিছু ফেলে দাও, এগুলো অ্যাকচুয়ালি চচ্চড়িতে দেয়, মূলো কুমড়ো, বেগুন, পটল, ফুলকপি সব দিয়ে একটা চচ্চড়ি হয়, আর শীতকালে চচ্চড়িগুলো খেতে ভালো লাগে। আচ্ছা ওকে দেখ, ওকে অবস্থাটা দেখ, ওইখান থেকে বাঁশের দড়িটাকে টানছে, এবার চিন্তা করুন, বাঁশের দড়িটাকে টানছে ওইখান থেকে, জানলা থেকে, এই দড়িটাকে টানতে টানতে মাছটাকে ফেলে দেবে, আঙ্কেলগুলো তোকে চিনি বলা বার করে দেবে, তেতো বলে ডাকবে, উচ্ছে তেতো বলে ডাকবে, কাকটা কেন ডাকলো সেটাই দেখছে, বুড়ি একটা বুড়ি। এদিকে ঝগড়া করে কাজ করে, আর চিনি যা করছে দেখলে পরে এবার চিনিকেও দেবে, তুলে আচার দিয়ে দেবে, পুরো দইটাকে কুড়ে টিনে নামিয়ে দিল। বড়ি, শিম, বেগুন, ধনে পাতা, বিনস, একটা আলু আছে, ঝিঙে আছে, একটা মাত্র আলু, একটাই আলু কম আছে, সবজি বেশি আছে। তো আলুর মধ্যে একটা সবজিটাও পড়ে না, সবজির মধ্যে আলু পড়ে, এটাই বলো, আলুর মধ্যে সবজি পড়ে না। শিম, এটা বড়ি, বড়ি,
বেগুন, আস্তে। ফুলকপি আর ভাত দিয়ে ঝোল। ভালো। ইমা কত দেবে আমায়? ঝোল দিবি না? নেব। হ্যাঁ দাও। আর একজন তো উঠে লোক ভালো বুঝলে খারাপ করছে বিমল বিমল পিন দিত আমি খাই। সবাই আঙ্কেল গুলোকে বলছি এবার বলবো চিনি এই কাজ করছে, ডাকবো আঙ্কেল গুলোকে ডাকবো, চিনি এরকম দুষ্টুমি করছে বলবো, তোদের বাসের দড়িটাকে টেনে টেনে খুলছে বলবো, বদমাইশি। বলো না, বলো, তুলে আছাড় মেরে দেবে। কেমন লাগছে খেতে? ও তো আবার হাত দিয়ে মাখিয়ে টাকিয়ে খাচ্ছে। চলুন আমি খেয়ে দেখি। দেখাচ্ছে মুখে দারুণ লাগছে, হেভি লাগছে কিন্তু। শিম বেগুন, অ্যাকচুয়ালি দেয় শিম বেগুন ফুলকপি আর বড়ি আর আলু। বাওয়াল। এই আমার ছেলে সবজি দেখে উঠে চলে গেল, ওনাকে এবার ডায়েট করছে। হেভি আছে, বড়ি খেতে তো হেভি লাগে। আর বড়িটা এই বহরমপুর থেকে বড়ি আনায়, এখানে বড়ি খায় না। বাজে বড়ি। এটাও বহরমপুরে বড়ি বলে এত, সেই ভাজার সময় সবজি ভাজার সময় বড়িটা দিয়েছিলাম, ঝোল ফুটেছে, ঝোল সেদ্ধ হচ্ছে, সবজি সেদ্ধ হচ্ছে, তাও বড়িটা ভাঙিনি। আর এখানকার বড়ি হলে গলে পাক হয়ে বেরিয়ে যেত। কি হয়েছে, বকছো কাকে? মা, কাকে বকছো বলো? এরকম ভাবে সেলিব্রিটিসরা খায়। খাও। এই যে তো বাবা এলো, বাবান খো দিয়ে দেবো। চিনিকে দাও, চিনিকে দাও। চিনি পেছনের লেজটা রাখো। থাক বাচ্চা, কাশর বাচ্চা, যদি বাবা থাকে- এসছে, বাবা এসছে। হ্যাঁ এই নাম। এমন করছিস মানে বাবা তোকে কোলে তুলে একবার আদর করে দিবি।